হাই ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপ গাইজ। আমি দেবজিৎ ভট্টাচার্য। আমি আপনাদের যে ব্যাপারে কথা বলবো সেটি হলো আপনি কিভাবে পরীক্ষায় খুব ভালো 60-70-এর মধ্যে নাম্বার তুলতে পারবেন। আপনি যদি তুলতে চান, প্রথমে আপনাকে তুলতে হবে যে স্টাডি হোমওয়ার্ক করতে হবে। নেক্সট, হোমওয়ার্কটা তো মাস্ট। এবং কিছু ভালো গান ইত্যাদি গানের সঙ্গে যদি আপনি জড়িত থাকেন, গান মাঝে মধ্যে শুনবেন, কিন্তু পরীক্ষার টাইমে খুব জোর 1 ঘন্টা বাদে তার 8 ঘন্টা গানটা শুনুন, আপনার মাইন্ড ফ্রেশ। দ্বিতীয়ত, আপনি যে আমাদের যে কোয়েশ্চেন ব্যাংক বা বলতে পারেন কোয়েশ্চেন পেপার, সেগুলো সলভ করুন। ওকে, এরকম কোয়েশ্চেন সলভ করতে করতে আপনার মাথায় যে এই প্রশ্নগুলো পড়তে পারে এবং ক্রিয়েটিভিটির নাম্বার আপনি তুলতে পারেন। পরীক্ষায় একদম টেনশন, যেটা আমি বারবার বলি, টেনশন একদম করবেন না। যেহেতু আপনি টেনশন করবেন তাহলে আপনি ফেঁসে যাবেন। আর আমি 10-এ উঠলাম এই একই স্ট্র্যাটেজিতেই আমি উঠলাম 10। একটা স্ট্র্যাটেজি মাথায় রাখবেন, এবং আমি আবার 10 থেকে যখন 11-এ উঠবো বা মাধ্যমিক পরীক্ষা দেবো, তখন আমি এইভাবে স্ট্র্যাটেজি করেই উঠতে পারি। আমি এখন ক্লাসে সেকেন্ড হয়েছে, মিনস সেকেন্ড এবার হতে পারে। তো আপনি এই পড়বেন, এবং আমার কাছে আর কিছু বলার নেই। আমি হোমওয়ার্কটা করুন, এবং সব চ্যাপ্টার শেষ হয়ে গেলে রিভিশন দিন। রিভিশনটা আপনার নতুন চ্যাপ্টার যেগুলো হয়নি একান্তই, আর একদিন বাকি যে চ্যাপ্টার হয়নি সেই চ্যাপ্টার আর ধরে কোনো লাভ নেই। কারণ আপনি যদি ফ্রেশ করে নতুন চ্যাপ্টার ধরেন, সেটা তো কিছু বুঝবেনই না, একদিনে তো বুঝবেনই না, এবং বাকি যেগুলো করেছেন সেইগুলো রিভিশন না দিলে মুছে যাবে। এই হলো আমার বক্তব্য। তো আমার এটা ছোট ভিডিও, আপডেট করতে টাইম লাগবে। তো প্লিজ সি ইউ, সাবস্ক্রাইব দি ভিডিও এবং আপনি লাইক করবেন। ওকে, গুড বাই।